আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের করে দেখাবো বিফ চাউমিন। সহজ ভাষায় যদি বলি, গরুর মাংস দিয়ে নুডলস রান্না। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। বিফ চাউমিন করার জন্য আমি এখানে 150 গ্রাম মতো মাংস নিয়েছি। আর এখানে আমি সলিড মাংস ব্যবহার করেছি। মাংসগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা মাংস কিন্তু একইভাবে স্লাইস করে নেওয়া। শুরুতে আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, লবণ এবং বেকিং সোডা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করলে এটা কিন্তু টেন্ডারাইজার হিসেবে কাজ করে। একটু মাখিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস এবং হাফ টেবিল চামচ অয়েস্টার সস। অয়েস্টার সসটা যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা ডার্ক সয়া সস ইউজ করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো উপাদান একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন এটা আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। বিফ চাউমিনটা তৈরি করতে বিফের পাশাপাশি যে উপাদানগুলো লাগবে সেটা দেখাচ্ছি আপনাদের। আমি এখানে গাজর নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি, আর গাজরগুলোকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর 3 রকম আমি ক্যাপসিকাম ইউজ করেছি। এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি আমি, দেখুন এরকম স্লাইস করে নিয়েছি। ঠিক একইভাবে রেড ক্যাপসিকামগুলোকেও স্লাইস করে নিয়েছি এবং ইয়েলো ক্যাপসিকামগুলোকেও একইভাবে স্লাইস করে নিয়েছি। এখন আমরা চুলায় যাচ্ছি। এখন নুডলসটাকে আমরা সিদ্ধ করে নিব। নুডলসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে। পানিটাকে দেখুন আমি ফুটিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিব। আপনাদের অনেকেই দেখবেন যে নুডলসগুলো একটার গায়ে লেগে যায়। তো এই জন্য আমি আপনাদের দেখাবো যে এটা কীভাবে ঝরঝরে রাখতে হয়। আর এটার জন্য একটা টিপস আছে। সেই টিপসটা হচ্ছে, নুডলস সিদ্ধ করার সময় যদি পানিতে একটু তেল দিয়ে দেওয়া যায় 1 টেবিল চামচ মতো, তাহলে কিন্তু নুডলসটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে না। পাশাপাশি আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে পানিটা একদম ফুল যখন ফুটে উঠবে তখন হচ্ছে নুডলসটা দিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে। তো আমাদের পাতিলে পানিটা দেখুন একদম টকবক করে ফুটতেছে। এখন আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনে মূলত মোটা ধরনের নুডলসগুলো ইউজ করা হয়, যে এগ নুডলসগুলো আছে এরকম। তো আমি এটা দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলো সিদ্ধর ব্যাপারে একটু বলি আপনাদের। প্রত্যেকটা নুডলসের প্যাকেটের গায়ে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কতক্ষণ ধরে সিদ্ধ করতে হবে। তো আমি আজকে যে নুডলসটা ব্যবহার করতেছি, এই নুডলসটা 5 থেকে 6 মিনিট ধরে ফুটাতে হয়, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। নুডলসগুলোকে আমি 5-6 মিনিট ফুটিয়ে নিলাম। নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর একটা ছাঁকনির মাধ্যমে আমি নুডলসগুলোকে উঠিয়ে নিব। নুডলসটাকে উঠিয়ে নিয়ে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। এখন আমি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এর ভিতরে বিফটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি বিফটাকে প্রসেস করে নেব। আর এর জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এখন আমি এতে বিফগুলো দিয়ে দিব। বিফগুলোকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেব।
বিফগুলোকে কিন্তু মিডিয়াম লো হিটে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। বিফগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচানো। আর আমি পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে লম্বা করে স্লাইস করে নিয়েছি। আর এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচানো আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে আমি 1-1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এতে দিয়ে দিব গাজরগুলো। গাজরগুলো যেহেতু সিদ্ধ হতে সময় বেশি লাগবে, এই জন্য আমি গাজরগুলোকে আগে দিয়ে দিলাম, আর ক্যাপসিকামগুলোকে একটু পরে দিয়ে দিব। গাজরগুলো দিয়ে আমি 2 মিনিট মতো একটু ভেজে নিলাম। এখন আমি এতে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এখন সবগুলো ক্যাপসিকামে দিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট মতো আমি ক্যাপসিকামগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। ক্যাপসিকামগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আর ঠিক এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অয়েস্টার সস। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে অলরেডি। আর অয়েস্টার সসটা কিন্তু মূলত এই চাউমিনের কালারটা সুন্দর নিয়ে আসে। আর অয়েস্টার সস যদি অ্যাভেলেবেল না থাকে হাতের কাছে, সেই ক্ষেত্রে ডার্ক সয়া সসটা ইউজ করবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। এই পর্যায়ে আমি সিদ্ধ করা নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিনটা আমাদের রান্না কমপ্লিট। দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে, একদম লোভনীয় একটা কালার। তো তারপরে আমি একটু প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আমাদের এই বিফ চাউমিনটা। ওয়াও, দেখুন কতটা ইয়ামি হয়েছে আমাদের এই বিফ চাউমিনটা। দেখুন দেখেই কিন্তু লোভ লাগছে, আর চেহারা দেখেই বুঝতেছেন কতটা ইয়ামি হয়েছে। প্রিয় দর্শক, দেখুন এটা কতটা লোভনীয় এবং টেস্টফুল হয়েছে, একদম অস্থির। তো যাই হোক, আশা করব আমার এই বিফ চাউমিন রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।